বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করেছিলাম। আজকে আসলে সেরকম রান্না বান্না নাই, এই জন্য আর কি সকাল থেকেই ভাবলাম যে টুকিটাকি রান্না করে একটা ভিডিও বানিয়ে ফেলি, মানে যা করব আর কি তাই দিয়ে। তো সকালবেলা উঠেই ডিম পোস্ট করে নিব, ডিম আর কি ব্রেড দিয়ে খেয়ে নিব। আসলে শরীরটা ভালো না, রুটি বানানোর মতো এনার্জি নাই, এই জন্য আর কি ব্রেড আনা থাকে সবসময়ই, আমি মাঝে মাঝে খেতে চাই। তো ভাবলাম যে ব্রেড গরম করে ডিম পোস্ট করে খেয়ে নিই। তো আমি প্রথমে 2টা ডিম পোস্ট করে মেয়ের বাবাকে দিলাম, তারপর আরও 2টা করে নিলাম। মেয়ে যদি খাবে, ও আসলে সকালবেলা ডিমটা খেতে চায় না, আর আমি খাবো আর কি। তো আমি এটা 2 ভাগ করে নিলাম, দেখি খায় কিনা, খাইলে খাবে, না হলে আমি খেয়ে নেব, এরকমই আর কি। ও বিকালবেলা তাও ডিমটা সিদ্ধ করে খাওয়াতে পারি, কিন্তু সকালবেলা কোনোভাবেই খাওয়াতে পারি না। তো যাই হোক, আমি এটা উঠিয়ে নেব। এটা ডিম পোস্ট আমারটা একটু শক্ত করেই করেছি, ওর বাবা আবার নরমটা পছন্দ করে। আর এখানে আমি কিছু ব্রেড ভেজে নেব। তো আজকে সকালে আমি এগুলো দিয়ে নাস্তাটা আর কি কমপ্লিট করেছি। তো নাস্তা কমপ্লিট করার পরে দুপুরে রান্নাটা বসিয়ে দিব। তো আজকে দুপুরে রান্নায় থাকবে গুঁড়া মাছ। এমনিতেই চচ্চড়ি করা হয় নর্মালি শুধু আলু দিয়ে অল্প, তো আজকে ভাবলাম একটা বেগুন দিয়ে দিই। আসলে শরীরটা যেহেতু ভালো না, বেশি রান্নাও করতে মন চায় না, এই জন্য একটু বেগুন আলু দিলে একটু বেশি হবে তরকারি। আর হচ্ছে সাথে ডাল রান্না করব, তাহলে মেয়ে ডাল দিয়ে খেয়ে নিতে পারবে, টমেটো ডাল। তো ডালটা আসলে এই ভিডিওতে আর দেখাবো না। আর হচ্ছে একটু বলে চিকেন ফ্রাইও খাবে আমার মেয়ে, এই জন্য একটু চিকেনও ম্যারিনেট করে রাখছে, মাত্র 2 পিস। ও যদি খায় আর কি, আমি তো খাবোই না, খেলে খাবে, না হলে সেটা এমনিতেই নষ্ট হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি সব রকম মশলা, আদা রসুন জিরা ধনিয়া, তারপরে হচ্ছে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, সরিষার তেল সয়াবিন তেল সব কিছু দিয়ে ভালোভাবে আমি এটা খুন্তি দিয়ে নেড়ে নিব। আসলে আমার হাত দিয়ে আর আজকে নাড়বো না, হাত দিয়ে মাখিয়ে করলেও ভালো হয়, এভাবে করলেও খারাপ হয় না। তো পানিটা বুঝে শুনে দিতে হবে আর কি, তারপর ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। অবশ্যই মাছের চচ্চড়িতে পানিটা কম দেওয়ার চেষ্টা করবেন, বেশি পানি দিলে কিন্তু ওটা একদমই খেতে ভালো লাগবে না। আর আমি এই যে মেয়ের আগেই বলেছিলাম যে একটু চিকেন ফ্রাই খাবে, তো এইগুলো আমি ম্যারিনেট করে রাখছিলাম ঘরোয়া মশলা দিয়েই, লবণ হলুদ সামান্য মরিচের গুঁড়া আর আদা রসুন বাটা আর একটু লেবুর রস চিপে দিয়েছিলাম, তাহলে আর কি গন্ধটা করবে না, ভালো লাগে। লেবুর রস দিবেন, যারা হচ্ছে সবসময় চিকেন ফ্রাই খান, অবশ্যই লেবুর রস বা টক দই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, কোনো গন্ধ করবে না। তো মাছের চচ্চড়িটা আমি দেখে নিচ্ছিলাম, পানি অনেকটাই আছে, তো উল্টে পাল্টে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই রান্নাটা করতে কিন্তু একদমই কম সময় লাগে, আপনারা জানেন। বেগুনটাও তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষা আর কি। তো আমার ফাইনালি কিন্তু চচ্চড়িটা হয়েই যাচ্ছে, পানিটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। পানিটা ভালোভাবেই শুকিয়ে নেব আমি, না হলে খেতে ভালো লাগবে না। আর এদিকে চিকেন ফ্রাইটাও হয়ে গেছে, নামিয়ে নেব। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।